আচারগুলোর জন্য ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিয়ে চলে এলাম। মধ্যে ছিল ধনে, মৌরি আর জিরে গুঁড়ো আর আলাদা করে লঙ্কা গুঁড়ো। যে কুলগুলো একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, কুলগুলো দেখো একটু ফুলে উঠেছে। তো এই অবস্থায় আমাকে কুলের মুখগুলোকে একটু ফাটিয়ে নিতে হবে, তবে এই গুড়টা কুলের মধ্যে পুরোপুরি ঢুকবে। গুড়টা ভালোভাবে জলের সাথে মিশে গেলে আমরা এর মধ্যে কুলগুলোকে সবগুলো দিয়ে দেব। এরপর ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গুড়টা আরও গাঢ় অবস্থায় পৌঁছয়। আর তারপরে আমি একটু দিয়ে নিলাম লবণ। গুড়টা অনেকটা ঘন হয়ে এলে এর মধ্যে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিতে হবে। তারপরে আমি আবার ভালো করে এটা মিশিয়ে নেব। মোটামুটি যখন গুড়টা ভালোভাবে কুলের সাথে মিশে যাবে তখনই তোমরা বুঝে নেবে যে আমাদের আচার একদম রেডি। খেতে ছিল খুব সুন্দর। তোমরাও নিজেরা বাড়িতে বানিয়ে দেখো একটা টাইম কুলের আচার রেসিপি।